নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি যে কি বাজার করে এনেছে, তো সে বাজারগুলো একটু দেখাচ্ছি। দেখো, রাজ্যের বাজার সব নিয়ে আসবে, এক সপ্তাহের বাজার ধরে কিনে নিয়ে আসবে। আর দেখো কি রেসিপি শেয়ার করা যায় তোমাদের সাথে, তো দেখতে থাকো, কেউ যেন স্কিপ করো না। আর একটা লাইক করে দিও দেখার শুরুতে, পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর পেয়ে যাবে উম আমার সুন্দর সুন্দর রান্নার ভিডিওগুলো সবার আগে। আর এই যে দেখো, বাজার এনে হাজির করেছে। দেখো, আমরা বাজারে পরে থাকি, তারপরে দেখো বাজার করতে গেলে কত কিছু কিনে নিয়ে আসবে। তো দেখো, আর এই যে দেখো, ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছে, 1 কেজি ট্যাংরা মাছ। তো এই ট্যাংরা মাছগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে কি সবজি দিয়ে রান্না করা যায়। তো চলো, কেউ যেন স্কিপ করো না, দেখতে থাকো। ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই ট্যাংরা মাছ কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো দেখো, আমি এখানে আলু ছুলে নিচ্ছি। তো পুরনো আলু, এজন্য আলুর খোসাগুলো একটু ছুলে নিচ্ছি। আর আমি রান্না করব আজকে ফুলকপি দিয়ে। তো ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে, রাতের বেলায় রান্না করে রাখলে সকালবেলায় খেতে কিন্তু দারুণ লাগে ফুলকপির রেসিপি। আর এই যে দেখো, এই যে গুঁড়াগুলো না, গুঁড়াগুলো দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, এই গুঁড়াটাও না খাওয়া যায়। তো এই ফুলকপির পাতা আহ দিয়েও আর কি ভর্তা তৈরি করা যায়। তারপরে এই ফুলকপির গুঁড়াটাও, মানে ডাঁটাগুলো সুন্দর খাওয়া যায়। তো সে রেসিপি চাইলে তোমরা দেখে নিতে পারো। ফুলকপির ডাঁটা দিয়ে আমি একটা চচ্চড়ি করেছিলাম। তো আর এই যে দেখো, ফুলগুলো তার থেকে কেটে নিয়েছি। এই যে আলু, ফুলকপি কাটা হয়েছে। তো এগুলো আর কি ভালো করে ধুয়ে নিতে হবে। তো তার জন্য ফুলকপিটা গরম জল দিয়ে একটু ভালো করে আমি ধুয়ে নিলাম। আর এদিকে গ্যাসের পরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে কড়াইতে তেলটা গরম হতে থাক, আর এদিকে আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়ে, তো এইবার দেখো তেলটা ভালো করে গরম করে নিয়ে সেই তেলের ভিতরে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তবে সাবধান থাকতে হবে, অনেক সময় ট্যাংরা মাছ কিন্তু ফোটে তেলের পরে দিলে। তো সেটা ফুটে আর কি গায়ে চলে আসে। তো এই জন্য একটু দূরে দাঁড়িয়ে তো এই কাজগুলো একটু সাবধানের সাথে করতে হবে। তো দেখো, নেড়ে চেড়ে আমি উল্টো পাল্টা করে নেড়ে চেড়ে এই যে দেখো ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজা লাগবে না, খুব বেশি ভাজলে কিন্তু ট্যাংরা মাছগুলো শক্ত হয়ে যায়। তো একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে এই যে দেখো মাছগুলো আমি সব তুলে নিচ্ছি। তো দেখো মাছগুলো সব তুলে নিয়েছি। তো এই তেলের ভিতরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন। আর এই যে দেখো, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, দারুচিনি, এলাচ আর একটু জিরে দিয়ে এবার দেখো ফুলকপিগুলো গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া সেই ফুলকপিগুলো দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নেব। তো প্রথম চামচে কিন্তু লবণ হলুদটা দেওয়া যাবে না, লবণ হলুদ দিলে কিন্তু ভাজা ভালো হবে না। তো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এবার দেখো নেড়ে চেড়ে ভেজে নেব। অনেকে কিন্তু ফুলকপির গন্ধ সহ্য করতে পারে না, ফুলকপি খেতে ভালোবাসে না। তো আমি এই যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে আর কোনো গন্ধ থাকবে না। তো দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো। তো এই জিরে গুঁড়োটা কিন্তু কাঁচা জিরের গুঁড়ো, এটা কিন্তু ভেজে রাখা না, এমনি মানে রোদ্দুরে দিয়ে শুকানোর পরে তো সেই জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে এবার কপিটা এই যে দেখো ভালো করে কষিয়ে নেব। এই যে দেখো কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দিয়ে দেব এখানে। এই যে দেখো
মানে কপি আলু সেদ্ধ হতে যতটুকু জল লাগবে ততটুকুই দিয়ে যে একটা যে ঢাকা দিয়ে দিলাম। রেখে রেখে 10 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে তারপরে দেখো আলগা করে নিলাম। তো আলগা করার পরে দেখো দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো চিনিটা দিলে কিন্তু তরকারিটা কিন্তু মিষ্টি হবে না এমনি। তো চিনি দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়। তোমরা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারো। তো এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও কিন্তু এমনি শুকায়ে গুঁড়ো করা, এটা কিন্তু ভাজা গুঁড়ো না। তো এবার মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দেব। এখানে আলু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই যে যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো এরকম করে একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছি। দিয়ে এবার দেখো ভালো করে মিশিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো সব এভাবে তুলে একটু বসে দেব। দিলে ঝালটা ঠিক মতো হয়ে যাবে। ঝালটা তোমাদের পছন্দের মতো দিয়ে দিও, যে যেমন খায়। তোমরা সবাই কিন্তু রান্না করতে পারো আমি জানি, কিন্তু আমি কিভাবে রান্না করছি আর তোমরা কিভাবে রান্না করো এক একজনের রান্না কিন্তু এক এক রকম। তো তোমরা কমেন্ট করে জানিও। আমার তো এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো এবার দেখো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। তো এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখো। এবার মাছগুলো দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই যে দেখো আমি আরেকটু এই যে ঢাকা দিয়ে রাখলাম। তাহলে যেহেতু ট্যাংরা মাছের ভিতরে কিন্তু একটু ঝোল মশলা না ঢুকলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো দেখো আবারও আমি এই যে ঢাকা দিয়ে একটু ঢাকা খুলে নিয়ে এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলাম। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি। এটা দেখতেই পাচ্ছ ধোঁয়া বের হচ্ছে, খুব গরম। ফুলকপি ট্যাংরা মাছ দিয়ে রান্না এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগবে। আর তাছাড়া রুটি পরাটার সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এটা কিন্তু রাতের বেলায় রান্না করে এই তরকারিটা ঠান্ডা হলে আরো বেশি ভালো লাগে খেতে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।